আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরিপূর্ণ নিয়ম শিখিয়ে দেব। কিভাবে কোনো সংখ্যাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, কত দিয়ে কাটতে হয়, কিভাবে কাটতে হয়, যাবতীয় বিষয় তোমাদেরকে শেখাবো। এর জন্য আমি এখানে একই সংখ্যা একাধিক জায়গায় লিখে নিয়েছি যেন তোমাদেরকে সহজে বোঝাতে পারি। আজকে আমি তোমাদেরকে এতটাই সহজভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শেখাবো যে তোমরা কখনোই আর এই লঘিষ্ঠ আকার প্রকাশ করার জন্য কোনো সমস্যার মধ্যে পড়বে না। এখানে আমি 6/24কে লিখে নিয়েছি। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশটিকে আমি তোমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখাবো। 6/24কে কত দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়? যদি ইচ্ছা করো তাহলে এটাকে তুমি 6 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। যদি তুমি ইচ্ছা করো এটাকে তুমি 3 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। যদি তুমি ইচ্ছা করো এটাকে তুমি 6 দিয়ে, 3 দিয়ে, এমনকি 2 দিয়েও লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। আসলে তুমি কত দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে এটা একান্তই তোমার বিষয়। তুমি যেটা দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাও না কেন, যদি নিয়মটা সঠিক থাকে তাহলে অঙ্কটা আর ভুল হবে না। চলো সর্বপ্রথম এটাকে 6 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখাই। 6 দিয়ে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই তাহলে এটাকে 6-এর ঘরে নামতা পড়তে হবে। যেমন 6 1-এ 6, 1 হবে। তাহলে এখানে 6 কেটে আমরা এখানে 1 লিখব। নিচের সংখ্যাকেও 6-এর ঘরে নামতাই পড়তে হবে। যেহেতু আমরা উপরে 6-এর ঘরে নামতা পড়েছি, তাহলে নিচের 24কে ভাগ করার জন্য বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য এটাকেও 6 দিয়েই ভাগ করতে হবে বা 6-এর ঘরে নামতা পড়তে হবে। তাহলে এটা 6-এর ঘরে নামতা পড়ি। 6 1-এ 6, 6 2 12, 3 6 18, 4 6 24। তাহলে এখানে হচ্ছে 4। উপরে আমরা কত পাচ্ছি? এখানে আমরা উপরে পাচ্ছি হলো 1 এবং নিচে পাচ্ছি 4। অর্থাৎ 6/24কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে ফল দাঁড়ায় 1/4। এখানে আমরা 6 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। এবার চলো এটাকে আমরা 3 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখি হয় কি না। 3 দিয়ে যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে 3-এর ঘরে নামতা পড়তে হবে। 6 পর্যন্ত 3-এর ঘরে নামতা পড়তে হবে। আমরা পড়ে নিই। 3 1-এ 3, 3 2 6। এখানে 3 দিয়ে যদি আমরা নামতা পড়ি তাহলে 2 লিখব। 3 2 6। আর এটাকে যদি আমরা 3-এর ঘরে নামতা পড়ি তাহলে কত হবে? 3 1-এ 3, 3 2 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8 24। এটা কেটে আমরা 3 8 24, এখানে 8 লিখব। যেহেতু আমরা 3-এর ঘরে নামতা পড়েছি এখানে 3 লেখা যাবে না। 3 8 24, 8কে লিখতে হবে, 3কে লেখা যাবে না। এখন যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে উপরে আছে 2 এবং নিচে আছে 8। এটাকেও লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। যেমন 2 দিয়ে, 2 1-এ 2, আর এটাকে 2 দিয়ে প্রকাশ করলে হবে 4 2 8। অর্থাৎ ফল দাঁড়াচ্ছে এখানে উপরে হলো 1 এবং নিচে হলো 4। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হচ্ছে? 1/4। এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, যেমন এখানে 6 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম, এখানে 3 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম। এবার যদি এই সংখ্যাকে আমরা 2 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কত হবে? 2 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে তাহলে এখানে 2-এর ঘরে নামতা পড়তে হবে। 2 1-এ 2, 2 2 4, 3 2 6। তাহলে এখানে 3 হবে। যেহেতু 2-এর ঘরে নামতা পড়ছি তাহলে নিচের সংখ্যাটাকেও 2-এর ঘরে নামতাই পড়তে হবে। যদিও এটাকে 3-এর ঘরে 6-এর ঘরে নামতা পড়া যায়, কিন্তু আমরা 3-এর ঘরে বা 6-এর ঘরে নামতা পড়ব না। কেন পড়ব না? কারণ আমরা 2 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। অর্থাৎ উপরেরটা 2 দিয়ে যদি নামতা পড়ি তাহলে নিচেরটাও 2 দিয়ে নামতা পড়তে হবে। 2 দিয়ে নামতা পড়লে কত হবে? 12 2 24, 12 হবে। এখানে খেয়াল করলে দেখবে যে এখানে 3 আছে এবং 12 আছে। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। যেমন এটাকে যদি 3 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে 3 1-এ 3,
1 হবে। এটাকে যদি আমরা 3 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি 3 4 12 4 হবে, অর্থাৎ এখানে ফল দাঁড়াবে হচ্ছে 1/4 1/4। তাহলে খেয়াল করলে দেখবে যে এখানে 6 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি তবুও ফল হয়েছে 1/4, এখানে 3 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম তবুও ফল হয়েছে 1/4, এখানে 2 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি তবুও ফল হয়েছে 1/4। অর্থাৎ যেই সংখ্যা দিয়েই আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি না কেন ফল একই আসবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে উপরে যে ঘরের নামতা পড়তে হবে নিচের সংখ্যাটাও সেই ঘরের নামতা পড়েই শেষ করতে হবে। যদি একাধিক ঘরের নামতা পড়লেও মেলে, একাধিক ঘরের নামতা পড়া যাবে না, যে কোনো একটা নির্দিষ্ট ঘরের নামতা পড়েই উপরে এবং নিচে 2 জায়গাতেই কাটতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ গণিত প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে থাকে, তাই সহজ গণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।